হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো নেই আলহামদুলিল্লাহ, তোমায় ভালো আছি। তো চলেই বললাম রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে আজকে মগো ঠাই দেখা মনে আমার আজকে মানুষের ঠাই দেখাই এমন। তো এখানে এক বড় ভাই আছে, তো আমরা পথ দিয়ে যাওয়ার সময় সে ফোন দিল। সে বললো তো তার কাছাকাছি এলাকাটা, তো সে বলতে আছে যে মোগলাকে আইয়ে দেখা করে যান। তো লোকটা মোটামুটি ভালো মানুষ। ওনার বাড়ি বাংলাদেশে, তো বাংলাদেশের ওনাদের গ্রামের বাড়িতেও আমরা বেড়াইতে গেছিলাম। তো সেই সময় বাবু হয় না, যে সময় বেড়াইতে গেছিলাম ওর আব্বুর খুব ফ্রেন্ডশিপ ওরা, তো ওরা দুজনে। তো উনি বলতে আছে চলেন কি খাইবেন রেস্টুরেন্টে এসে বসে খাইয়ে যান। তো আমরা আবার রেস্টুরেন্টে উঠে গেলাম। তো কেউ যদি কয় যে কী খাইবেন তখন কিন্তু কিছু খাওয়া যায় না, একটা শর্মের ব্যাপার স্যাপার আছে না কন। তো আমি কইলাম আমি কিচ্ছু খামো না। তো আমার সোনামণি অনেক রিকোয়েস্ট করার পর সোনামণি বললো যে একটা চিকেন দেন আর মরে হয়েছে গরিং দেন। এবার মোর সোনামণি তো হেয়ে খাইতেছে, তাহার আবার এগুলো খুব পছন্দের খাবার। তো আর মোরে কইতেছে আমিও খাইবেন কন। মোরে এর জিগে খাওয়ার কথা কইলে হেয়ে কেউ খায়, তো মোর আবার শর্মে দেখছে মুখ কেছে আমি খাম না। তো মোর লাগে একটা মিনু অর্ডার দিলে আর হয়েছে যে মনে হয় রুটি অর্ডার দিয়েছে। আর মোর স্বামীর জন্য তন্দুরি অর্ডার দিয়েছে, মানে সে তাহাকে বলতেছে কী খাইবেন। তো এক পর্যায়ে জোরপূর্বক হয়েছে যাইয়া তন্দুরি অর্ডার দিল। তো বিকালবেলা খাওয়ারও সময় নাই, মানে দুপুরের টাইমে খাওয়া দাওয়া করে চলে গেছি, তো সেই জন্য এগুলো একটু হালকা পাতলা নাস্তা কোস্তা করার জন্য। তো মোরটা এখন আইয়ে পৌঁছায় নাই, হেলিগে মোরটা দেখাইতে পারতেছি না। তো এর মধ্যে মোর ছেলেটার তাইয়ে পৌঁছেছে আর তাহার বাপের তাই সে পৌঁছেছে, কী করার আছে। এর মধ্যে তাহারা রাজনীতিবিদ কথাবার্তা চলতে আছে। আর উনি ওনার ওয়াইফের সাথে মোরে কথা বলাই দিল ভিডিও কলে যে ভাবি আপনি কেমন আছেন, কী করতে আছেন। রেস্টুরেন্টটা মোটামুটি সুন্দরই লাগতেছে। ওই পর্যায়ে কিন্তু মোর খাওয়ানটা কিন্তু আইয়ে পড়ছে, কী করার আছে। দুইটা চামচ দিয়ে দিয়েছে। এর মধ্যে মই মন কারণ বোরকা পিন দেখেছি, বোরকার মধ্যে করে কেমনে ওই বেডার সামনে বইয়ে খামো। তো যাই হোক মই বেডাকের মধ্যে বইয়ে একটু মুখটু খুলি, তা কম খুলি আর কি, এই দেশি মানুষ। তো যাই হোক কী করার আছে, অবশ্যই মগু খাওয়া দাওয়া হয়ে গেলে রেস্টুরেন্টটাও মই একটু দেখাই দিই কী করার আছে। রেস্টুরেন্টটা দেখামো না হয় খোদা। ইতিমধ্যে মাগরিবের রক্ত হয়ে গেছে, কী কর্ম। সাইডে দেখি একটা মসজিদ আছে, গেলাম মসজিদের মধ্যে। তো মোটামুটি মসজিদটা এত সুন্দর লাগতেছে, বিশেষ করে কার্পেটটা বিছানো এত সুন্দর হয়েছে। আর এই দেশে মসজিদগুলো দেখলে পরানটা জুড়ে হয়ে যায়, আল্লাহর ঘরগুলো। আর আল্লাহর ঘরগুলোর মধ্যে উঠলে মনটা যে কত শান্তি লাগে হ্যাঁ কর মতন। আর বিশেষ করে মাগরিবের সময় উক্ত নামাজ মসজিদেই পড়ি। আর এই দেশে মসজিদে মহিলা পুরুষের কোনো ভেদাভেদ নাই, মনে করেন যে যাইবে সেই যাই সুন্দর করে নামাজ পড়া শুরু করে দেবে। মহিলাদের জন্য আবার আলাদা হইয়াছে। আর এই টাইলসগুলো এত সুন্দর করে ধোয়া মোছা, বাহিরে বসে থাকতেও মন চায়। আর এই দেশে কি সুন্দর করে এসি মেসি সারা মসজিদে, এই যদি কেউ ঘুমাই টুমাই থাকে হ্যাঁ ঘুমাই থাকতে পারে, শুয়ে থাকতে পারে, বসে থাকতে পারে। এত ভালো লাগে মসজিদটা দেখতে, হ্যাঁ আমার কর মতো না। তো মোর পোলা আবার নাচানাচি করাও শুরু করে দিয়েছে। হ্যাঁ নামাজ পড়ছে, আবার মুখ লাগে নামাজ টামাজ পড়ে। আর এখানে কি সুন্দর করে উজু গোসল না মানে তো সরি ভুলই গেছে। এখানে কি সুন্দর করে উজু করার জন্য মগিটাকেও দিয়ে থইছে সুন্দর করে। এখানে আবার বেসিং দিয়ে থইছে, যাহার মন চাইবে সে আইয়ে হাতটা ধুইয়া এরপর আমি এই করতে পারবে। এর মধ্যে মোরা বাইরেই গেছে। আর কি সুন্দর করে সাইডে আবার সুন্দর করে গাছ লাগাইতেছে, দেখেন মসজিদটার উপর দিয়ে দেখায় উপর দিয়ে কীরকম